গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে জানাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তা বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। ক্রিয়েশন অফ মামন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকে যান, আমার সাথে থেকে যান। দেখুন, আজকে একটা ছোট্ট একটা কেক নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আর এটা আমার ছোট মেয়ে কাটবে। কারণ আমার ছোট মেয়ের কোলে যে ছোট্ট একটা বাচ্চা বসে আছে, আমার ছোট মেয়ের ছেলে, সেটা হচ্ছে তার জন্মদিন। ঠিক আছে, আমরা প্রত্যেকবার এই 25শে ডিসেম্বরের দিনকে ওর জন্মদিন পালন করতাম বন্ধুরা, আমার বোনরা, আমরা। ঠিক আছে, প্রত্যেকবার পালন করতাম। তখন আমরা হচ্ছে ভিডিও আমি করতাম না, হ্যাঁ। তা যাই হোক, ওই কেকটা কেটে সবাই টুকটাক খাওয়া দাওয়া করেছি, চাও খেয়েছি। আর এই যে বন্ধুরা, এবার সবজিগুলো আমি সব কেটে নেব। দেখুন, অনেক কিছু কাটা হয়ে গেছে, ওই মিচুইটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই দেখুন, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু আমার হাজব্যান্ড নিয়ে এসছে। আর আমার ছোটো মেয়েকে মানে আমার ছোটো মেয়ে বাড়ি থাকলে কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা ছাড়ানোর দায়িত্ব ওর। মানে ও ছাড়িয়ে দেয় বসে বসে, হয়তো টিভি দেখে, টিভি দেখতে দেখতে ছাড়িয়ে দেয়। আর আমার ছোটো মেয়ে খুব একটা কিন্তু ফোন দেখে না, সত্যি বলছি আপনাদেরকে। আমার ছোটো মেয়ে ফোনই দেখে না, মানে খুব কম। তা যাই হোক, হ্যাঁ, এই দেখুন কাঁচা ঝালগুলো কি সুন্দর, মোটা মোটা কাঁচা ঝাল, খুব সুন্দর। আর হচ্ছে আপনার এই যে সমস্ত সবজি আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এই সবজি আনা হয়েছে। আর দেখুন, এনেছে হচ্ছে দেশি মুরগি। তা বন্ধুরা, আজকে আপনাদের সাথে আর আমি রান্নাটা শেয়ার করিনি, কারণ কি হচ্ছে, আগে এই দুটো ভিডিওতে আমি এই দেশি মুরগি রান্নাটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, যার জন্য এখন মানে আজকের ভিডিওতে আর আপনাদেরকে দেখাইনি আমি রান্নাটা। এই মানে এই মুরগিটার না তেল হয়ে গেছিলো। খুব সুন্দর মুরগিটা, খুব সুন্দর। আর রান্না হয়েছিল, আগে রান্না করেছি আমি, কিন্তু এই মুরগির টেস্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আমাদের বাড়ির সবার কাছে, যে খুব সুন্দর লেগেছে। আর এই যে চুই ঝাল আর রসুন, সেটা দিতেই তো হবে। আমার হাজব্যান্ড রসুন খুব ভালোবাসে মাংসর ভেতরে দিলে। আর মিচুরিটা না বন্ধুরা, আজকে আমি ভাজা করেছিলাম, সর্ষে বাটাটা দিইনি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। আর এই যে দেশি মুরগিটা রান্না করবার জন্য এই সমস্ত কিছু আগে কুটে নিলাম। আর মেয়েদের যেহেতু স্কুল ছুটি এই কটা দিন, তার জন্য মেয়েরাও বাড়ি। আর বিছানাটা গুছিয়ে দিয়েছি, ওই যে ছোটো মেয়ে ছবি আঁকছিল, এখন একটু খাচ্ছে আর টিভি দেখছে, সে দেখুক। আর ইতিমধ্যে দেখুন, আমি ঠাকুর ঘরের বাসনটা মেজে, ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। ঠিক আছে, প্রত্যেক দিনের মতো সেই একই নিয়মে কাজ করে নিয়েছি। আর এই যে বন্ধুরা, এবার চলুন যাচ্ছি রান্নাঘরে। আপনাদেরকে তো বললামই আজ আর আমি কোনো কিছু শেয়ার করব না, মানে দেশি মুরগি রান্নাটা। দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি জানেন টমেটো আর হচ্ছে আপনার কাঁচা লঙ্কা অতিরিক্তই একটু বেশি করে দিয়েছিলাম, আর দুটো শুকনো লঙ্কা একবারে বেটেছি। তা বন্ধুরা, এতে কোনো কিন্তু হচ্ছে আপনার লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি, জানেন। কিন্তু কি সুন্দর যে কালার এসছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে খুব সুন্দর কালার এসছে। কি বলুন তো, লঙ্কার গুঁড়ো দিলে না একটা দেখবেন অন্যরকম একটা কালার আসে, কিন্তু ন্যাচারাল যে কালারটা সেটা কিন্তু আসে না। দেখুন, কাঁচা লঙ্কা আর টমেটো আর দুটো ওই শুকনো লঙ্কা বেটে দিয়েছি বললামই তো, এত সুন্দর মানে কালারটা এসছে, খুব সুন্দর কালারটা এসছে। আর খেতেও বন্ধুরা খুব স্বাদ হয়েছে। কারণ কি, এই মুরগিটা আমি অন্য দিনও রান্না করেছি, কিন্তু আজ মানে এই মানে কালকের, আজকে তো আমি ভয়েস দিচ্ছি, আজকে ছাড়বো ভিডিওটা, গতকালে রান্না করেছিলাম, যে এত সুন্দর টেস্ট হয়েছে মুরগিটাই, খুব সুন্দর। তা যাই হোক বন্ধুরা, এই যে আমি সুন্দর করে যেইটুকু জল আমার লাগবে সেটুকুই দিয়ে নিয়েছি। আর এই মাংসটাতে আমি গা মাখা করিনি, একটুখানি জল, একটু মানে একটু ঝোলঝোলই রেখেছিলাম। ঠিক আছে। আর দেখুন এর সাথে কি করে নিয়েছি বললামই তো, রান্নাটা আজকে আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। এই দেখুন, মিচুরিটা ভাজা করে নিয়েছি, এই তো বললাম টমেটো, কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি সুন্দর করে একদম। আর খেতেও খুব ভালো হয়েছিল, দুটো মটরশুঁটিও দিয়েছিলাম ওর ভেতরে। আর দেখুন করে নিয়েছি হচ্ছে স্যালাড, কুটে নিয়েছি। এইভাবে আলাদা আলাদা করে রেখেছি, কারণ আমার হাজব্যান্ড তো শশা খায় না, তার জন্য ওনারটা আলাদা মেখে দেবো টমেটোটা, আর আমাদের জন্য শশা দিয়ে টমেটো দিয়ে মাখবো। আর এই দেখুন, ভাতের জলটা প্রায় গরম হয়ে গেছে, কিন্তু এরপরে চাল দিয়ে ভাতটা নামিয়ে নিলাম। দেখুন, এই যে আমার ভাত হয়ে গেছে হাঁড়িতে, এই যে দেখুন ভাত হয়ে গেছে আমার।
আর এরপরে দেখুন দেখাচ্ছি আমি হচ্ছে মাংসটা দেখুন বন্ধুরা কি সুন্দর এসছে, কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা, কালার খুব ভালো হয়েছিল মাংসটা, জানেন না, খুব ভালো হয়েছিল। তা যাই হোক বন্ধুরা, এই যে দুপুরবেলা মাংস দিয়ে ভাত খেয়ে একটু রেস্ট নিয়েই চলে গেছিলাম আমাদের এখানকার চার্চে। একটু আমরা প্রত্যেকবারই ক্রিসমাসে চার্চে যাই, একটু ঘুরতে যাই, ঘুরে টুরে আসি, বেশ ভালো লাগে। ঠিক আছে, আর এই দেখুন আমরা ওই যে র্যাকেট খেলছিলাম, মানে এই খাওয়া দাওয়ার পর তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে তাতেই আমরা একটু র্যাকেট খেলছিলাম, আমি, আমার ছোটো মেয়ে আর আমার বড় মেয়ে। এবার আমার বড় মেয়ে ক্যামেরা করে দিচ্ছে আর আমার ছোটো মেয়ে আর আমি দুইজনে মিলে খেলছিলাম। হ্যাঁ, আমার ছোটো মেয়ে কিন্তু খুব একটা পারে না বন্ধুরা, মানে কি, ও পারে না ভালো, কিন্তু তারপরেও হচ্ছে ওর ইচ্ছা খুব, মানে শেখা। আর এই দেখুন বন্ধুরা, আমার ছোটো মেয়ে ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর একটা ড্রয়িং করেছে, খুব সুন্দর হয়েছে। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পুজো দিয়ে গোপালকে শয়ন দিয়ে আমরা বেরিয়ে পড়িয়েছি যে হচ্ছে গির্জার উদ্দেশ্যে, গির্জাতে যাব। আর দেখুন আমাদের বনগাঁর রাস্তাঘাট কত সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকটা দোকানে লাইটিং করেছে, সামনে করে প্যান্ডেল করেছে একটু। এই দেখুন রাস্তার দুধার দিয়ে হচ্ছে লাইট লাগিয়েছে, বনগাঁ পৌরসভার থেকে আয়োজন করেছে। তা যাই হোক খুব সুন্দর লাগছিল রাস্তাটা। আর আমাদের এইভাবেই হ্যাপি নিউ ইয়ার, তারপরে আপনার হচ্ছে দুর্গা পুজোর সময় কিন্তু এইভাবেই সাজাই। তা যাই হোক এই দেখুন আমরা গির্জার সামনে চলে এসেছি। আর বন্ধুরা অন্যবার কিন্তু আসি কিন্তু এতটা ভিড় হয় না, কিন্তু এবার যেহেতু আমরা একটু আগে আগে চলে এসেছি তাই এতটাই ভিড় হয়েছে, জানেন না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব ভিড় হয়েছে খুব। আর ভিড় তো হবারই কথা, তাই না, আজকে বিশেষ একটা দিন এবং সবাই যায় চার্চে যিশুকে দেখতে। তা যাই হোক আমাদেরও খুব ভালো লাগে, ছোট্ট যিশু কি সুন্দর করে সাজিয়ে ওনারা গুছিয়ে রাখেন। আমরা যেমন গোপালকে গুছিয়ে রাখি সুন্দর করে একদম বাচ্চার মতন, আর ওনারা কিন্তু যিশুকেও অমনভাবে রাখে। হ্যাঁ, মানে চোখ জুড়িয়ে যায়, দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, এই মানে লাইটিং করেছে কি সুন্দর, চার্চটা যে এত সুন্দর লাগছিল দেখতে। অন্য সময় কিন্তু আমরা রাস্তাঘাট দিয়ে যাই, কিন্তু মানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূর, কিন্তু তারপরেও বেশ গেলেও এতটা লাইটিং করা থাকে না, কিন্তু এই ক্রিসমাসের সময় খুব সুন্দরভাবে এই গির্জাটা সাজাই। আর এখানে কিন্তু সেন্ট জোসেফ স্কুল আছে এই গির্জার এখান থেকেই, মানে কাছে একদম সাথে একদম লাগোয়া সেন্ট জোসেফ স্কুল, ওখানেও ইংলিশ মিডিয়াম, ওটাও আমার বড় মেয়েকে ভর্তি করার ইচ্ছা ছিল, কিন্তু আমার বড় মেয়ে যেহেতু চান্স পেয়ে গেছিলো খুব ভালো একটা স্কুলে, তার জন্য মেয়েরা কিন্তু আমার দুই মেয়ে ওখানেই পড়ে। ঠিক আছে, নাহলে আমার ইচ্ছা ছিল এই স্কুলটাতে দিতে। এই গির্জার যারা থাকেন তারাই পড়াশুনো করান, খুব ভালো স্কুলটা। তা যাই হোক, যিনি ফাদার আছেন তিনি দেখাশোনা করেন, খুব ভালো স্কুলটা। তা যাই হোক বন্ধুরা, এই যে আমরা গির্জার ভেতরে ঢুকে গেলাম, আর দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। অন্য সময় কিন্তু আমাদের মানে এরকম অ্যালাউ করে না, শুধু হচ্ছে এই ক্রিসমাসের সময়ই আমরা ভিতরে ঢুকতে পারি এবং সেই ছোট্ট যিশুকে দেখতে পারি। তা যাই হোক বন্ধুরা, গির্জাটা ঘুরে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে বাড়িতে চলে এসেছিলাম, এরপরে আর কোনো ভিডিও করিনি। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবে।